নমস্কার। আমি সাধু বাবা আপনাদের সামনে। আপনারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। ভালো থাকুন। এই কথায় বলে না, যার কেউ নাই তার ভগবান আছে। তো এইটা কিরকম কথাটা, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি। যার কেউ নাই তার ভগবান আছে, এ কথা সত্য এবং সেটা আমরা বুঝি। কিন্তু কেউ নাই বলতে আমরা কি বুঝি? মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? না, এরা নয় গো। কেউ নেই বলতে আমরা তো ষড়রিপু এবং 10 ইন্দ্রিয়ের দাস, আর এরাই আমাদেরকে দিনরাত কোনো না কোনো কাজে ব্রতী করে রাখে। হ্যাঁ, তাই এই 16 জনই আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে চালায় বিভিন্ন রকম কাজে আর বিভিন্ন সময়ে। তাই এরা এক সময় চুপ করে যায়। কখন না, আমরা শত চেষ্টাতেও যখন আর সেই কাজটা করতে পারি না, অর্থাৎ পিছিয়ে পড়ি, আর কোনো উপায় পথ নাই, তখন আমরা সব শেষে আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, তাই না? যখন আমি হাল ছেড়ে দিই যে না, আর আমার দ্বারা হবে না, এবার ঈশ্বর ভরসা। কখন কখন হয়, রুগী নিয়ে ডাক্তারখানা গেলে হয়, হ্যাঁ, তারপরে কখনো কখনো পড়াশোনার ক্ষেত্রে হয়। পরীক্ষা দিলাম, তারপর দেখা গেল পরীক্ষা দেওয়ার পরেও প্রশ্নপত্রের উত্তরগুলো ঠিক ঠিক দেওয়া হয়নি। ভয় পেতে থাকলাম যে পাস করব কি করব না। তখন ঠাকুরকে ডাকাডাকি। তার মানে আমি তো চেষ্টা করেছিলাম, রাত জেগেছি, টিউশনি মাস্টারের কাছে গেছি, সেখানে পড়েছি, স্কুল কলেজে গেছি, সেখানেও পড়েছি, সব কিছু করেছি। তারপরে যেদিন পরীক্ষা দেওয়ার দিন এলো, সেদিন প্রশ্নপত্র দেখে চমকে গেছি। তাই তো, কি করব? তো ঠাকুরকে ডেকে পরীক্ষাও দেওয়া হয়েছিল, পাস করব কি করব না একটা অনিশ্চয়তা ছিল। বারবার ঠাকুরকে ডেকেছি। তো ঠিক সেই রকম আমাদের কাছে যখন ক্ষমতা শেষ হয়ে যায়, মানে আমাদের যে আমিত্ববোধের যে শক্তি, সেই শক্তিটা যখন শেষ হয়ে যায়, তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। আর আমরা চুপ করে গেলেই তখন ঈশ্বর কথা বলেন। এ কথা আমি আগে নানান রকম কথার মধ্যে দিয়ে আপনাদের বুঝিয়েছি, বলেছি, আজও বলছি। আর সেই যে ঈশ্বরের সঙ্গে যখন কথা হয়, কখন না, যখন আমার কেউ থাকে না। কেউ থাকে না বলতে রিপু এবং ইন্দ্রিয়গুলো আর যখন পেরে উঠতে পারে না, তখন আত্মারূপী ঈশ্বর জেগে ওঠে। সে তখন তার কাজ করার সময় পায়। আত্মা পরমাত্মায় যোগ হয়ে এক মহাশক্তি তৈরি করে, আর সেই শক্তি দিয়েই
সমস্ত সমস্যার সমাধান করে থাকেন, তাই না? আপনারা দেখুন বা দেখেছেন বিভিন্ন কর্মের মধ্যে জীবনে কখনো না কখনো কারো না কারো এরকম অবস্থার সৃষ্টি হয়েছে, তারাও দেখেছেন যে শেষ উদ্ধার তিনিই করেছেন। হ্যাঁ, এরকম অনেকের জীবনেই হয়ে থাকে। সেটাই ভালো করে বুঝতে হবে যে কে বা কারা না থাকলে ঈশ্বর কথা শোনেন, ঈশ্বর কথা বলেন, ঈশ্বর সমস্ত কাজে সহায়তা করেন। কারা না থাকলে না রিপু এবং ইন্দ্রিয়। তা আমরা যদি এই রিপু এবং ইন্দ্রিয়কে কোনো বিশেষ পদ্ধতিতে যদি একটু অ্যালুপ করতে পারি বা পাশে সরিয়ে রাখতে পারি, তাহলে আত্মার সঙ্গে পরমাত্মার যোগ হবে, আত্মা কাজ করতে পারবে, আর পরমাত্মা যোগে সমস্ত কর্মের সফলতা আসবে। আমরা দিগ্বিজয়ী হয়ে উঠব, প্রশংসিত হয়ে উঠব, ধন্য হয়ে উঠব। সমাজ জীবনে আমাদের আর মাথা নিচু থাকবে না গো। তো সেই পদ্ধতি অবলম্বন করতে হলে বিশেষ বিশেষ মানুষের কাছে গিয়ে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, করতে হবে। হ্যাঁ, আর না জেনে বুঝে করলে আপনি ওই রিপু ইন্দ্রিয়কে হাঁটাতে পারবেন না। একটা জব যদি ঠিক মতো করেন তাহলে রিপু ইন্দ্রিয় একদম চুপ করে যাবে। এটা গুরুর কাছেই শিখতে হবে, তাই না? আগে গুরু স্মরণ করুন। যারা এখনো পর্যন্ত দীক্ষিত হতে পারেন নাই তারা গুরুর সমীপে গিয়ে দীক্ষা গ্রহণ করুন এবং গুরুদেবের কাছ থেকে শিখুন, জানুন, বুঝুন এবং করুন। এই বাস্তবায়িত যদি করতে পারেন তবেই আপনি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবেন। আর সেই মানুষটা যখন এই আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত থেকে যখন বড় হবে তখন সে দেবতা তৈরি হয়ে যাবে। এটা সত্য। আমি আপনাদের সামনে বিশেষ বারবার করে বলছি, আপনারা গুরুমুখ হয়ে গুরুদেবের মুখ নিঃসৃত বাণী শুনে আপনারা নিজেরা প্রশংসিত হন, দিগ্বিজয়ী হন। জীবনের সাফল্য কোথায় এবং কি সেই সাফল্য, কি আপনি পেলে আর কিছু দরকার হবে না, সেটা খুঁজে বের করুন। আপনার গুরুদেব নিশ্চয়ই জানেন। আপনাকে তিনি পথ দেখাবেন, আপনাকে তিনি বলে দেবেন যে এই পথে তুমি এগিয়ে যাও, তোমার লক্ষ্য সামনে। খুব ভালো করে বুঝবেন যে আপনি সেই সীমাহীন শক্তি, আপনাকে থামিয়ে রাখতে পারে কেউ নেই। আপনি সেই ইউনিভার্স। সেই ইউনিভার্স কেন না আপনি সব সময় কিন্তু ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত, তাই আপনিও ইউনিভার্স। ইউনিভার্স কথাটা একটু ভালো করে হৃদয়ঙ্গম করুন, বুঝুন। আপনার মধ্যে শক্তি আছে। আপনি চুপ করে বসে থেকে হীনমন্যতায় কখনো ভুগবেন না। সর্বোপরি তিনি আছেন এবং তিনি আছেন মহাত্মাদের হৃদয়ে এবং আপনার হৃদয়ে। শুধু আপনাকে একটু জেনে বুঝে নিতে হবে। আপনার গুরুদেব আপনার কাছে পরমাত্মা, আপনার আত্মাটা হচ্ছে জীবাত্মা। এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনে একটা মহাশক্তি তৈরি হবে, আর সেই মহাশক্তিতে আপনি শক্তিমান হয়ে একটা পরিচয় রেখে যাবেন। যে পরিচয় আপনার থাকা একান্ত বাঞ্ছনীয়, আর সেটাই আপনি খুঁজছেন, সেটাই আপনি চাইছেন, সেটা আপনি পাবেন।
আপনার গুরুর কাছে। নমস্কার।